ইসলামী ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির কার্যক্রম সবসময় ছিল এবং স্বাভাবিক গতিতেই ছিল। প্রথম হলো যে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সাদিক কায়েমকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমি যদি বলি তাহলে এটা অবাক হওয়ার কিছু নেই। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি হয়তো মিডিয়াতে কথা না বলার কারণে, মিডিয়া অঙ্গনে পরিচিত না হওয়ার কারণে তাকে হঠাৎ পরিচিত হওয়ার কারণে এভাবে আলোড়ন সৃষ্টি করা হয়েছে। আমি মনে করি যে এটা খুবই স্বাভাবিক। মিডিয়া অঙ্গনে কিছু অস্বাভাবিক প্রচার প্রচারণা হচ্ছে, তবে এটা মানে অবাক হওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, মানে এটা কিভাবে আসলো? মানে এত নিখুঁতভাবে সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে কিন্তু চলছিল বিশ্ববিদ্যালয়গুলো, তার মধ্য দিয়ে একজন সাদিক কায়েমের জন্ম বা সৃষ্টি, এটা অনেকে অবাক করছে, কেউ কেউ মোসাদের সাথে তুলনা করছে। এটাকে আপনি কীভাবে দেখেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম ভাইকে নিয়ে যে মিডিয়ায় যে কথাগুলো আসছে, কিছু কথা আসছে যেগুলো হলো যে মিডিয়া অঙ্গনে আমি মনে করি যে বিভিন্ন কি বলে বিভিন্ন ইন্টেলিজেন্স উইংসের বিভিন্ন সংস্থার সাথে যে তুলনা করা হচ্ছে, এগুলো হলো অযৌক্তিক। ইসলামী ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির কার্যক্রম সবসময় ছিল এবং স্বাভাবিক গতিতেই ছিল। আমরা দেশের বিরাজমান পরিস্থিতি, আমরা আমাদের দায়িত্বশীলদের নিরাপত্তা এবং সামগ্রিক সংগঠনের কল্যাণ বিবেচনায় ভাইদেরকে মিডিয়ার কাছে আমরা ফোকাস করি নাই, বা ভাইরা মিডিয়াতে ফোকাস হননি, যার কারণে হয়তো আজকে এসে এখন আলোড়ন সৃষ্টি করছে। আর যারা অতি বাড়াবাড়ি টাইপের কথা বলছেন বিভিন্ন মিডিয়াতে, তারা অযৌক্তিক, বা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে গুজবের কাজগুলো করছেন তারা। এটা অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয়। বিগত কয়েক বছর, 15 বা 20 বছরের একটা রোজদান্স আমরা দেখলাম। শিবির সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির কথা যদি বলি, মেধার একটা চূড়ান্ত পর্যায়ে ছিল বা আছে, প্রতিষ্ঠিত জায়গা তো আছে, বিভিন্ন দেশে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন অঞ্চলে আছে, বড় বড় প্রতিষ্ঠানে তারা কাজ করছে, অথচ তাদেরকে বলা হয় রক্ষার বা আতঙ্কিত শিবির। মানে মেধার সাথে আবার আতঙ্ক ছড়াচ্ছে, মানে বিষয়টা বোঝা যাচ্ছে না। তারাও এত মানে আতঙ্কের মধ্য দিয়েও প্রতিষ্ঠিত হয়, মেধাবী হয়, এটার রহস্য কি? আমি যদি বলি আপনাদেরকে, তাহলে যে ছাত্র শিবির সবসময় বক্তব্য দিয়ে আসছে যে মেধাবীদের সংগঠন। ছাত্র শিবিরের জনশক্তিদেরকে মেধাবী হওয়ার জন্য ছাত্র শিবির তাদের কর্মসূচি পালন করে থাকে এবং ছাত্র শিবির মেধাবী জনশক্তি তৈরির জন্য কাজ করেন। কাজেই ছাত্র শিবির যে কোনো স্টুডেন্টই ছাত্র শিবির করতে পারে, তবে ছাত্র শিবির আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র শিবিরের ভাইয়েরা নিজেদের নৈতিক চরিত্র যেমন সুন্দর গঠন করেন, নেতৃত্ব যেভাবে দেন, ঠিক সেভাবেই তার নেতৃত্বের যথার্থ বিকাশের জন্য মেধাকে, একাডেমিক বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যার কারণে ছাত্র শিবিরের জনশক্তিরা মেধাবী হন। আচ্ছা, ছাত্র শিবিরের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ছাত্র শিবিরের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি এবং দেশপ্রেমিক মানুষ তৈরির মধ্য দিয়ে দেশের উন্নয়ন এবং দেশের সমৃদ্ধি অর্জন, একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা।